সাউন্ডগুলো হাতে দেখলে তো আর কি এই বসো ওয়া কাকু করো না ওয়া বড় বড় বক্তা শোধন করবো বাবা বন্ধ করো বাবা সাউন্ড মেলা করে আলহামদুলিল্লাহ এই ভাই এই মাইক ভাই এখানে বক্স হবে না আল্লাহ এইটা বন্ধ করে দিতে হবে এই বক্সে রাখা যাবে না কান মাথা দিয়ে দূরে যায় আপনারা বলছেন না ধরে দিয়েছেন আমাদের বুকে শব্দ লাগছে এত নিকট বক্স রাখে ঠিক পাবে পাচ্ছেন এই তো শুরু হইলে তো শুনতে পাবেন এখন তো হয়তো নিয়ে আমাকে আমার মতো চালাতে ঠিক আছে তাই চালা প্রবলেম জানা না আছে আমাকে আমার মতো ঠিক আছে আলহামদুলিল্লাহ الحمد لله الذي لم يتخذ صاحبة ولا ولدا الحمد لله الذي في السماء عرشه وفي الأرض سلطانه وفي البحر سبيله وفي الجنة رحمته وفي النار عذابه ليس كمثله شيء وهو السميع البصير المتعالي عن الشريك والبديل والمتين والشبيه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أتقي بها عذاب السعير ونشهد أن سيدنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ভাই সকলে একটু উচ্চ স্বরে ভক্তি ভরে নাবিজের প্রতি আমরা দরুদ শরীফ পড়ি, কারণ আমরা সবাই নাবিজের কাছে ঋণী। কথা ঠিক না? জোরে বলুন। আমরা প্রত্যেকেই নাবিজের কাছে আমরা ঋণী। তা আমরা সেই নাবি প্রতি আমরা একটু ভক্তি ভরে সকলে উচ্চ স্বরে একটু দরুদ শরীফ পড়ি ভাই। সবাই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا صل على محمد الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال سبحانه وتعالى كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم সর্বপ্রথমেই মহতী সভা নির্বাচিত নির্ধারিত প্রস্তাবিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উম্মতের মাথার মুকুট হযরত উলামায়ে কিরাম, উপস্থিত দিনদার ইমানদার ভাইরা, আমার বাবা জীবনেরা, পর্দা নেশিন মা ও বোনেরা, সকলকে শ্রেণী মোতাবেক আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, ভক্তি জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তবে বক্তব্যের শুরুতেই আল্লাহর প্রশংসা করি। সমস্ত প্রশংসা, তারিফ ও গণগান, আরাধনা, অর্চনা, হামদনাথ সেই মহান বিশ্ব নিয়ন্তা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান করুণাময় প্রভুর অশেষ দয়ার বদৌলতে আজকে আমাদের মতো অপদার্থ অযোগ্য গুনাহগার মানুষগুলিকে আল্লাহ বড় ভালোবেসে, বড় মায়া করে, বড় দয়া করে কিছু কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার জন্য কাউকে বক্তা, কাউকে শ্রোতা হিসাবে এমন একটি পবিত্র মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। যেই মহতি মজলিসে বসলে সে আল্লাহর পিয়ারা নবী শুভ সংবাদ দিয়েছেন যে আপনার আমার প্রতি মহান আল্লাহ খুশি হয়ে আপনার আমার বিগত জীবনের সমস্ত গুনাহগুলাই মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এমন একটি মহতি মজলিসে বসার সৌভাগ্য আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, যার কারণে সে আল্লাহর প্রশংসায় আমরা সকলেই এক যোগে ভক্তি ভরে সমস্বরে অর্থাৎ জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার পিয়ারা নবী, আপনার আমার নবী তথা সারা বিশ্বের নবী, যিনি নবীরও নবী, যিনি সারা বিশ্বের ধর্মের গুরু, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে আপনারা জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সাহাবায়ে কিরামদের প্রতি তথা সারা বিশ্বের মুসলমান ও ঈমানদারদের প্রতি আল্লাহ পাকের তরফ থেকে লাখো কোটি শত সহস্র দরুদ ও শান্তির ধারা ও রাহমাত বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের মুফাজ্জাত কালাম যে কোরআন শরীফ, সেই কোরআনুল কারীম থেকে একটা আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি, যার অনুকূলে আমার অযোগ্যতার সহিত অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আমার বক্তব্যের সমাপ্তি আমি ঘটাবো ইনশাআল্লাহ। আমি বেশি সময় নেব না, আর আমিও জানছি না যে আমার সময় কতটুকু, তবে আমি নিজে থেকে বেশি নেব না, কারণ আমার পরে বিখ্যাত বিখ্যাত বক্তা আছেন, ওনারা পরস্পর আসবেন, বক্তব্য রাখবেন, আমরা সকলে মনোযোগ সহকারে শুনবো এবং তত অনুযায়ী আমল করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তাকান, ওইভাবে মাটি ঘামলিয়েন না, আমাদের তাকান। ওয়াজ শুনতে হয় চোখ দিয়ে, ওয়াজ কান দিয়ে শুনতে হয় না। কি বললাম কথা বলেন? আর আমার সঙ্গে কিন্তু কথা বলতে হবে। ওয়াজ কান দিয়ে শুনতে হয় না, ওয়াজ শুনতে হয় চোখ দিয়ে। বক্তার মুখের দিকে দেখে দেখে দেখতে হয় বক্তা কোন কথা বলছে, কেমন করে, কোন কথা বলার সময় কেমন ভান করছে, দেখে দেখে দেখতে হয়। তাকান আমার দিকে ভালো করে।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবারই কিন্তু ঠোঁট নড়ছে না, আমি কিন্তু তাকাচ্ছি তো মুখের দিকে, মানে সবাই আমিন বলছেন না নাকি? বলছেন তো সবাই নাকি? না না, একজন বক্তা ওয়াজ করতে করতে বলছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে ওলি বানিয়ে দাও। সামনে কতগুলা সব মাদ্রাসা তোলাবা বসেছিল, গোলাপান, ওরা সবাই ঝাড়িয়া বলল আমিন, বাদ বাকি আর কেউ বলল না। তো মৌলানা সাহেব বলছে, হাগো এত বড় দামি দোয়া করলাম যে আল্লাহ আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও, আর তোমরা কেউ আমিন বললে না। তো বলছে, আপনি দোয়াটা করেছেন দামি, দোয়াটা আপনি দামি করেছেন, কিন্তু আমরা আমিন বলি তার পিছনে কারণ আছে। বলে কি? বলে দোয়ার মধ্যে সমস্যা আছে। তো দোয়ার মধ্যে সমস্যা মানে, তো আপনি যে দোয়া করেছেন সেই দোয়া যদি আল্লাহ কবুল করিয়েই নেয় আর আল্লাহ যদি ওলি বানিয়েই নেয়, তাহলে বড় ঝামেলা আছে। কিরকম ঝামেলা? বলে এই যে পৌষ মাস মাঘ মাসের শীতের রাইতে এই 5 বার করে অজু করতে হবে, নামাজ পড়তে হবে, অজু করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, আবার যতবার সব এখানে যাব ততবার ধুইতে হবে, পানি নিতে হবে, এই ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আবার ওই অল্প বয়সে দাড়ি রেখে বুড়িয়ে সাজতে হবে, মাথায় টুপি পরতে হবে, আলখাল্লা জামা গায়ে দিতে হবে, এই বড় ঝামেলা আছে, বুঝলেন? তো ওই জন্য আমরা আমিন বলিনি, পরে বলবো, এখনো সময় আছে। তো আপনারা সে ওই যুক্তি ধরেছেন নাকি? হ্যাঁ, আমি দোয়া করলাম যে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, আপনারা কেউ কেউ আমিন বললেন, কেউ কেউ দেখছি ঠুটি লইল না, মুখ বুঝে বসে থাকলেন। তাহলে ওই রকমই আপনারা ধরেছেন। যাক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি কবুল করিয়া নেয়, বিশ্বাস করেন আর জীবনে কিছু চাওয়া পাওয়ার আর কিছু নাই। সবচাইতে বড় আল্লাহ নিয়ামত, আল্লাহর বড় দান, সেটা হচ্ছে আল্লাহর কবুলিয়াত। কি বললাম জোরে বলো? আরে কথা তো বলো না, তো ওয়াজ করবো কি দিয়ে? আমি কথা বলেন, আমার সাথে কথা বলেন। কি বললাম জোরে বলেন? কবুলিয়াত। আল্লাহ যদি কবুল করিয়া নেয়, আল্লাহ যদি বলে যা আমি তোর প্রতি রাজি হয়ে গেলাম, তোর প্রতি খুশি হয়ে গেলাম, আমি তোকে কবুল করে নিলাম, আর কিচ্ছুরই দরকার নেই। আছে জোরে বলো? আর কিচ্ছু দরকার নেই, আর কিছু চাওয়া দরকার নেই। আল্লাহ আমাদের প্রতি তুমি আল্লাহ তুমি রাজি হয়ে যাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু সামনে এগিয়ে আসেন, আপনারা এগিয়ে আসেন। বক্তার সাথে শ্রোতাদের সঙ্গে বক্তার একটা সম্পর্ক করতে হয়। আসেন, ওই ভাই যারা বসে আছেন বুঝে সবাই চলে আসেন সামনাখানে, সবাই সামনাখানে চলে আসেন ভাই। আমি তো আপনাদের সবারই নাম জানি না, যে নাম ধরে ধরে বলবো। আমি সবারই উদ্দেশ্যে বলছি ভাই, আপনারা উঠেছেন সবাই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা বসেন, আলহামদুলিল্লাহ, বসেন ভাই, বসেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সবাই বলেন। তো ভাই, আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াতের যে অংশটা তেলাওয়াত করেছি, তার বাংলা শাব্দিক অর্থ হচ্ছে এইটা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। না আপনারা কি বললেন? হবে না? হবে না? হবে? সবাই কি? আচ্ছা, আমরা অনেকে বলছেন শুনি। তার মানে এরকম না যে আমাদের পূর্বে যে সমস্ত লোকগুলা মরিয়ে গেছে, বাস ওরাই মরিয়েছে, আমরা বেঁচে গেছি। আমরা যারা আছে আর কেউ কোনোদিন মরব না, নাকি বলছেন আপনারা? এমনটা তো না, নাকি? আল্লাহ, তাহলে সবাইকে মরে যেতে হবে, মরণ প্রত্যেকে দিয়ে হবে। এই জন্য আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইদা। মানুষের জন্য যথেষ্ট ওয়াজ হচ্ছে মরণের কথা স্মরণ করে চলো, মরণের কথা স্মরণ করিয়া দাও, বাস। আর কোনো ওয়াজ লাগবে না, ওয়াজের আর দরকার নাই। মানুষের জন্য যথেষ্ট ওয়াজ এটাই, যে আমাকে একদিন মরে যেতে হবে। এই আকাশ থাকবে, জমিন থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, গাছপালা, কীট পতঙ্গ সব থাকবে। আমার বাড়ি, আমার ঘর, আমার খাট, আমার পালঙ্ক, আমার গাদলা, আমার বালিশ, আল্লাহ, আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন সবাই থাকবে। একদিন থাকবো না আমি। কি কথাটা জানা যাবে বলুন? একদিন থাকবো না আমি।
আমি যত বড়ই সম্পদের মালিক হই, যত কোটি টাকাই ব্যাংক ব্যালেন্স করে রাখি, আমি জবিকা সম্পত্তির মালিক আমি হই, আমি যত বড়ই পদের অধিকারী আমি হই, আমি যেই হই আর যাই হই, একদিন আমাকে চলে যেতে হবে, আমাকে ছাড়তে হবে, সবকিছু ছাড়তে আমাকে একদিন হবে, আমাকে একদিন মরে যেতে হবে। এই মরণের কথা স্মরণ করে বর্তমান পৃথিবীতে কিছু কম বেশি 750 কোটি মানুষ, তাই 750 কোটি মানুষ কিংবা যুবক কিংবা যুবতী কিংবা নারী কিংবা পুরুষ কিংবা বৃদ্ধ কিংবা বৃদ্ধা, আবাল বনিতা নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকটা মানুষের দিলে যদি একটা চিন্তা, একটা চেতনা, একটা মানসিকতা কাজ করে যে আল্লাহ আমাকে একদিন দুনিয়া ছাড়তে হবে, আর আমি যতই গোপনে আর গোপনীয়তার মাধ্যমে যা কিছু করি, যা কিছু করছি, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার মোড়ল মাতাব্বর জানে না, সরকার জানে না, সিবিআই জানে না, সিআইডি জানে না, গোয়েন্দা বিভাগ জানে না, ইডি জানে না, আমি সবাইকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহ তোমাকে লুকাইতে পারি না, তোমাকে ফাঁকি দিতে পারি না। আল্লাহ একদিন আমাকে দুনিয়া ছাড়তে হবে, আর একদিন তোমার আদালতে, তোমার কাঠগড়ায় দাঁড়িয়ে, তোমার কাস্টডির ভিতরে দাঁড়িয়ে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সমস্ত কৃত কর্মের হিসাব তোমাকে দিতে হবে। আমার সারা জীবনের কৈফিয়ত আল্লাহ তোমাকে দিতে হবে। আল্লাহর আদালতে দাঁড়িয়ে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে জীবনের সমস্ত আমার জীবনের কৃতকর্মের পঙ্খানুপুঙ্খ হিসাব আমাকে দিতে হবে। যদি এই চিন্তা চেতনা, এই মানসিকতা, যদি এই ভাবনা কোন মানুষের দিলে যদি কাজ করে, তাহলে তার দ্বারাই কোন রকমের অন্যায় হবে। আপনারা বক্তব্যটা দেন, হ্যাঁ কিনা বলেন? তার দ্বারাই কোন রকমের অন্যায় হবে, কোন রকমের অন্যায় হবে? এত কথা বলেন না, হবে? হবে না। তার দ্বারাতে দুনিয়াতে কোন রকমের অন্যায় আর হবে না। তাই এই চিন্তাটা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের দিলে যদি কাজ করে, যুবক যুবতী, নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, সবারই, আল্লাহ একদিন আমাকে মরে যেতে হবে। শুধু তাই নয়, মরণের পরে একদিন আল্লাহ তোমার আদালতে, তোমার কাস্টডিতে দাঁড়িয়ে আমার সারা জীবনের হিসাব আমাকে দিতে হবে। আল্লাহ, আর এরপরে একটা পুরস্কার, একটা তিরস্কারের জায়গা আছে। আল্লাহ, যদি আমি পরীক্ষায় ফেল করি, হিসাব যদি দিতে না পারি, তিরস্কারের জায়গা বড় কঠিন জায়গা, জাহান্নাম, নরক, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, এই চিন্তা চেতনা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের দিলে যদি কাজ করে, বিশ্বাস করে এই দুনিয়াতে কোন রকমের অন্যায়, অত্যাচার, অনাচার, জুলুম, এই দুনিয়াতে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মারামারি, খুন, সন্ত্রাস, নারী ধর্ষণ, সুদ, মদ, জুয়া, ঘুষ, এক কথায় কোন রকমের অন্যায় এই পৃথিবীতে থাকতে পারে না, থাকবে না। কথা ঠিক না? বুঝলে বলুন, ঠিক না ভুল? বিশ্বাস করে পুলিশ, কোর্ট, কাছারি, আদালতের দরকার হবে না, যদি একটা চিন্তা যদি মানুষের দিলে কাজ করে যে আমাকে একদিন মরে যেতে হবে, আর আল্লাহর আদালত আমাকে দাঁড়িয়ে আমার সারা জীবনের হিসাব আমাকে দিতে হবে। এই দুনিয়াতে কোন রকমের অন্যায় থাকবে না, অন্যায় সংগঠিত মানুষের দ্বারা হবে না। সারাটা দুনিয়া হয়ে যাবে জান্নাতের বাগান, সারা পৃথিবীতে বয়ে যাবে শান্তির বন্যা। জোরে বলুন আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইদা, মানুষের জন্য যথেষ্ট ওয়াজ, মরণের কথা স্মরণ করিয়ে দাও। ধাপে ধাপে সর্বক্ষণ মরণের কথা চিন্তা করে চলো যে আমাকে একদিন মরে যেতে হবে।
একদিন আমাকে দুনিয়া ছাড়তে হবে, কিন্তু কখন ছাড়তে হবে, কোন মুহূর্তে ছাড়তে হবে, এটা কিন্তু আপনার আমার কারো জানা নাই। আছে ধরো বলো, কারো জানা নাই। একটা আশ্চর্য জিনিস এটা। আমি মরে যাব, এটা দিনের পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে। জানা যাবে বলো, জানে। তাহলে মরতে হবে এটা সত্য, কিন্তু মরণটা যে কতদিন পরে হবে, ক ঘন্টা পরে হবে, ক মিনিট পরে হবে, ক সেকেন্ড পরে হবে, কোন মুহূর্তে হবে, কোথায় হবে, কিভাবে হবে, এটা কিন্তু পৃথিবীর আপনি আমি কেউ জানি না। কথা ঠিক না? কেউ কিন্তু জানি না। আশ্চর্য একটা জিনিস। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে নাকি গো? আগে বড়টা আসে, তারপরে মেজোটা, তারপরে লটা, তারপরে খুদেটা, এইভাবেই তো আসে নাই, কি বলেন? কিন্তু এরকম তো কোনোদিন দেখলাম না, শুনলামও না যে বড়টা তো আগে আসার কথা ছিল, তো রাস্তায় হয়তো কোনো জ্যাম ট্যাম ছিল, অসুবিধার মধ্যে পড়িয়েছিল বড়টা আসতে একটু দেরি হয়েছে, হয়তো পাশ খাইতে মেজোটা চলে এসেছে। এরকম হয় নাকি আপনারা কোনোদিন শুনেছেন নাকি? এরকম তো হয় না। তাহলে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা গেল দাদু থাকলো, নাতি চলে গেল। এরকম ঘটনা এলাকায় ঘটেনি আপনাদের? বাপ আছে, ছেলে চলে গেল। বড়টা আছে, লটা চলে গেল। এরকম ঘটনা অহরহ ঘটছে তো। তাহলে যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবকেরা, ও যুবকেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি যুবকেরা, আজ ধর্মের কথা শুনতে ভালো লাগে না, ধর্মীয় আচার আচরণ ভালো লাগে না, কিন্তু যুবক রে, আল্লাহ বলে কত যুবককে আমি মৃত্যুর কোলে ঘুমিয়ে দিয়েছি। কি কথা ঠিক না? জোরে বলো। কত যুবক সেজে খুঁজে স্মার্ট হয়ে, দুই চোখ ভরা স্বপ্ন, হৃদয় ভরা আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কয়েক ঘন্টা পরে খবর আসছে ওই যুবকটা বাড়িতে লাশ হয়ে ফিরে আসছে। এরকম ঘটনা আপনাদের এলাকাতে ঘটেনি? লাশ হয়ে ফিরে আসছে। বলে কি হলো, কি হলো? এই তো ছেলেটা গেল। বলে হ্যাঁ গেল তো। এই যেতে যেতে রাস্তার মাঝে ব্যালেন্স হারিয়ে কোন গাছে তাল মেরেছিল, না কোন ঘরে তাল মেরেছিল, আর না কোন লরির তলে চাকার তলে ফটিকে বাস শেষ হয়ে গেছে। ঘটনা ঘটে তো। আল্লাহ বলে যুবকেরা, কিসের অহংকার, কিসের গৌরব, কিসের বাহাদুরি? জামার বুকের বোতাম লাগাও না, গলিয়ে তুলে হাঁটো, কিসের এত? আল্লাহ বলে কত যুবককে আমি মৃত্যুর কোলে ঘুমিয়ে দিয়েছি রে যুবকেরা। ওই মৃত্যুকে দেখে, ওই যুবকটাকে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহ পারি, শিক্ষা গ্রহণ করো যে আল্লাহ আমাকে কখন কখন কোন মুহূর্তে আল্লাহ আমাকে ঘুমিয়ে দিতে পারে। কি কথা জানা যাবে বলো? এখানে বসে আছি, বাড়ি ফিরে যাবো, তার গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? তাহলে কিসের এত বাহাদুরি ভাই, কিসের এত তাকাব্বুরি, কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত গৌরব? আই যুবকেরা, এই জন্য আমি যুবক ধরে ওয়াজ করি, বুড়িয়াদের ওয়াজ করে আমি ছেড়ে দিয়েছি। বুড়িয়াদের ওয়াজ করে কোনো লাভ নাই। আছে নাকি জোরে বলো? বুড়িয়ারা এমনি ভালো হয়ে গেছে, ওদের আর ভালো হওয়ার জায়গা নাই, আর জায়গা নাই। আর দুনিয়াতে যত রকমের আকাম কুকাম, যত রকমের অপকর্ম, তা 80 বছর 85 বছর কোনো বুড়িয়া করে না। করে না? ঠিক করে না। দুনিয়ায় যত আকাম কুকাম যত হয়েছে, এই সব যুবকদের দ্বারা। কথা ঠিক না? যত বলুন তো, অস্ত যুবকদেরকে শোনাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধু, মরণ একদিন হবে। মরণের হাত থেকে কেউ রেহাই পায়নি, পাচ্ছে না, পাবেও না। কথা ঠিক না? যারা বলুন, বিশ্বাস করেন, যদি মরণের হাত থেকে কেউ রেহাই পেত, যদি একজন কেউ রেহাই পেত, পৃথিবীর কেউ না পেল, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন। যারা বলুন সুবহানাল্লাহ, তিনি পেতেন, কিন্তু তাকেও দেওয়া হয়নি। কথা ঠিক না? যারা বলুন, তিনিও পাননি।
কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলকে একটা ইয়ামানি চাদর দিয়ে ঢেকে রেখেছি। আমি লক্ষ্য করে দেখি ওই চাদরের ভিতরে আল্লাহ রাসূল একটা হাত গোটাচ্ছেন আবার লম্বা করছেন, একটা হাত গোটাচ্ছেন আবার লম্বা করছেন। আমি আরো লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী চাদরের ভিতরে একখানা পা গোটাচ্ছেন আবার ষাট করছেন, আবার পাখানা গোটাচ্ছেন আবার পাখানা ষাট করছেন। আমি চাদরখানা আল্লাহ রাসূলের গা থেকে তুলে দেখলাম আল্লাহ রাসূলের মাথার চাঁদি থেকে পায়ে তালু পর্যন্ত আল্লাহ রাসূলের মোবারক শরীরে এমন কোন লোম পশম মোবারক নাই যেই পশম মোবারকের গোড়া দিয়ে ঘাম বের হয়নি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রত্যেকটা লোম মোবারকের গোড়া দিয়ে ঘাম বেরিয়ে গেছে, আল্লাহ রাসূলের গোটা শরীরে ঘেমে গেছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের এই দৃশ্যখানা দেখে আমার 100% বিশ্বাস হয়ে গেল আল্লাহ রাসূল যে মওতের যন্ত্রণা কঠিন জিনিস বলেছেন, মওতের আযাব যে কঠিন জিনিস নবী বলেছেন, এইটা আমার বুঝতে আর বাকি থাকলো না। মওতের পূর্বক্ষণে আল্লাহ রাসূলের যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে আমরা সাধারণ মানুষ, আল্লাহ রাসূল তো অসাধারণ, তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের তাহলে কি গতি হবে? তাহলে আমাদের কি গতি হবে? মরণের যন্ত্রণা বড় কঠিন জিনিস। আল্লাহ নবী শিয়রে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাচ্ছেন আল্লাহ রাসূলের দরজার কাছে কে দাঁড়িয়ে বারবার যেন বিশ্ব নবীকে সালাম দিচ্ছেন। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। দয়ার নবী বলেন, ফাতেমা দরজাটা খুলে দাও। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আপনার এমত অবস্থায়, শোচনীয় অবস্থা, এমত অবস্থায় আমি ঘরের দরজা খুলব না, আমি ঘরে কাউকে প্রবেশ করতে দেব না, আমি কাউকে ঘরে এমত অবস্থায় আসতে দেব না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে গো আপনি? আপনি এখন চলে যান, আব্বার অবস্থা ভালো নাই, আমি ঘরের দরজা খুলব না, ঘরে ঢোকার অনুমতি দেব না। দয়ার নবী বলেন, ফাতেমা যাও যাও, ঘরের দরজাটাকে খুলে দাও। এমন একজন ব্যক্তি দরজার সামনে দাঁড়িয়ে আমার কাছে অনুমতি চাইছি। ওরে ফাতেমা, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আদম নবী আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করি আজ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যখন যে মানুষের জান কবজ করেছেন, এই দুনিয়ায় এমন কোন রাজা, বাদশা, ধীরাজা, এমন কোন লাখপতি, কোটিপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেই বলো না কেন রে ফাতেমা, এমন একজন ব্যক্তি আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বারবার আমাকে সালাম দেয়। ওনার কারো ঘরে ঢোকার জন্য পারমিশন আমার দরকার পড়ে না, কারো ঘরে যাওয়ার জন্য পারমিশনের প্রয়োজন হয় না, কারো ঘরে ঢোকার জন্য ওনার পারমিশনের দরকার পড়ে না। পারমিশন উনি নিতে চান না।
কিন্তু আজরাইল উনি আমার ঘরে ঢোকার জন্য পারমিশন চান। এটা আমার সম্মান, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কে দিয়েছেন জোরে বলে? আল্লাহ। আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে রে ফাতেমা। আজরাইল আলাইহিস সালাতু সালাম আজ থেকে আমার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করবে, কারো ঘরে ঢোকার জন্য পারমিশন চাইবে না, পারমিশনের দরকার হবে না। কিন্তু আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছে রে ফাতেমা। আজরাইল আলাইহিস সালাতু সালাম আমার জান কবজ করা তো দূরের কথা, আমার বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওরে আল্লাহ, বলতেন না, বললে আপনারা বলবেন না। এই জন্য একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, লাভে লোহাবাহে অলাভে তুলো। মুখ খুলেন কিন্তু আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু। লাভে লোহাবাহে অলাভে তুলো বহিনা। যে কোনো কাজ করার আগে লাভ জানতে হয়, কথা ঠিক না? বুঝো তো বলুন, এই কাজটা করলে লাভ কি, না করলে লস কি। যে কোনো কাজ করলে আগে লাভ লসটা জানতে হয়। আর লাভ লসটা জানলে, জানা থাকলে সে কাজে স্বাদ পাওয়া যায়, সে কাজে মিঠা পাওয়া যায়। কথা ঠিক না? জোরে বলুন। মিঠা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। এই দুনিয়ায় যেমন প্রত্যেকটা খাবারের স্বাদ আছে, আচ্ছা না? প্রত্যেকটা খাবারের স্বাদ আছে না? আচ্ছা, দুনিয়াতে কয় রকম স্বাদের খাবার আছে গো? এটা মুখ খুলে না, কথা বলে না, আমি কি বলছ করবো? স্বাদের অভাব নাই না? ই বলল বহু, ই বলল অভাব নাই, ও বলছে অনেক, বলাই যাবে না। সঠিক না জানলে যেটা হয়, সঠিক না জানলে বহু হয়, সঠিক না জানলে মেলা হয়, সঠিক না জানলে যা হয়। আল্লাহ দুনিয়াতে 6 রকম স্বাদের খাবার দিয়েছে। কয় রকম বললাম জোরে বলুন? আপনারা বহু বললেন যে ওই তো সঠিক না জানলে যেটা হয়। হ্যাঁ, তো 6 প্রকার স্বাদের খাবার আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। দুনিয়াতে 6 প্রকার স্বাদের খাবার আছে। কয় প্রকার বলেন জোরে বলেন? আমি বলছি আপনারা বললেন টক, মিষ্টি, ঝাল, নোনতা, তিতো, পানিশিয়া আছে। যদি থাকে তো আমাকে বললেন, খুঁজেন। এই 6 রকম স্বাদের খাবার আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আমাদের বাড়িতে যেমন অতিথি আসলে, মেহমান আসলে, এই যে আমরা যেমন এসেছি, জালসা কমিটির লোক আপনারা দিলে, আমাকে নাস্তা দিলেন। আমাদের বাড়িতে কুটুম সাক্ষাৎ আসলে নাস্তা দিন, ওই 2টা মিষ্টি, 2টা বেদানা দানা, ওই 2 কুচি আপেল, ওই 2 পাওয়া কমলা লেবু, ওই 2 পিস কলা, 2টা বিস্কুট, এই চা, এই সব বন্ধু খাও। খাইয়া নাস্তা করে এক গ্লাস পানি খেয়ে বসো, মাংস ভাত রান্না হয়েছে, ঠুকে খাইয়া হয়ে যাবে। আমাদের বাড়িতে মেহমান আসলে যেমন আমরা প্রথমে নাস্তা দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে 6 প্রকার স্বাদের খাবার নাস্তা দিয়েছেন। কি দিয়েছেন জোরে বলুন? নাস্তা। বান্দা, দুনিয়াতে নাস্তা খাও। নাস্তা খাইয়ে, দুনিয়াটা তো অস্থায়ী, কদিনের দুনিয়া, কদিনের দুনিয়া রে বান্দারে। পরকালের দুনিয়া, পরকালের হিসাবে দুনিয়াটা হিসাব করতে গেলে দিন তো দূরের কথা, ঘন্টা তো দূরের কথা, মিনিটও তো হয় না, মিনিটের মধ্যে পড়ে না। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে 6 প্রকার স্বাদের খাবার আমি নাস্তা দিয়েছি। এই ক্ষণস্থায়ী জিন্দগিতে শুধু আমার হুকুম আর আমার নাবির সুন্নাত দিয়ে জীবনটাকে সাজিয়ে, আমার নাবির গোলাম হইয়া আমি আল্লাহ আমাকে খুশি করে দুনিয়া থেকে আয়। তোদের জন্য আসল খাবার রেখেছি জান্নাতে 994 প্রকার স্বাদের খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বললাম জোরে বলুন। এই যে আমি বারবার আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা বেজার হয়েছেন নাকি? এটা একটা ক্লাস চলছে, যে বারবার আমি জিজ্ঞাসা করছি কেন? আপনাদেরকে ওয়াজ মুখস্থ করাচ্ছি,
ওয়াজ আপনাদেরকে মুখস্থ করাচ্ছি, ওই কানে হাত দিয়ে আমি বলেই যাব, আর মাঝে মধ্যে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু কি যে বললাম তা বুঝতে পারবেন না। ওর নাম ওয়াজ লাই, কথা ঠিক না? জোরে বলুন, ওর নাম ওয়াজ না। এটা একটা ক্লাস চলছে, ক্লাসে যেমন মাস্টাররা পড়ায়, হুজুররা যেমন পড়ায়, পড়াতে পড়াতে ছাত্রদের জিজ্ঞাসা করে কি বুঝলা, বলে হ্যাঁ বুঝেছি, ভালো কথা। যদি বলে বুঝিনি, তাহলে আবার বোঝানোর চেষ্টা করে, আবার বোঝানো, কথাটা না জোরে বলুন। তো এটা একটা ক্লাস চলছে, এটা একটা ক্লাস। কিন্তু বর্তমানে এই আমাদের এই যে জালসা জলুস না, এই যে জালসা মিলাদ, এগুলো একটা ইবাদতের অঙ্গ। কি বললাম তাহলে বলুন, এগুলো একটা ইবাদতের অঙ্গ, কিন্তু আমরা করে ফেলেছি এগুলো একটা বিনোদন, বিনোদন করে ফেলে ফেলেছি আমরা। আমার কথা রাগ হচ্ছে না আপনারা? রাগ হচ্ছে? আমরা করে ফেলেছি বিনোদন, আনন্দ। জালসা কমিটি করেছে একরকমের বিনোদন, মেলা বসাইতে হবে, না হলে লোকজন আসবে না, না হলে আনন্দ করতে হবে না, মেলা বসাইতে হবে, চুরি ভিজে বাজার বসাইতে হবে, ওই মেয়েগুলো সব পাখি জামা গাইতে ঘুরে বেড়াবে, কিনে বেড়াবে, আমরা পেট পেট বেড়াবো। সেখানে যুবকদের ভিড়। আপনি আজ থেকে একটা ফতোয়া দিয়ে দেন, কোন মৌলবি সাহেব ফতোয়া দিয়ে দেখ, মেয়ে ছেলে আর বেটা ছেলে, যুবক যুবতী একসঙ্গে এক কাতার করে মসজিদে নামাজ পড়া যাবে, যাবে? যুবকদের খেলায় এই বুঝিয়ারা জায়গা পাবে না। কি কথা আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? আমার কাছে কেতাবে ইলম নাই, কিন্তু আমার কাছে বাস্তবে জ্ঞান আছে। আমার কাছে কথা বাইরে বলছি না, সঠিক বলছি? এই যে হাজি গাজী, এই যে আল্লাহর ওলি যারা দেখছেন, বুঝলো এরা একটাও কেউ মসজিদে দেখা পাবে না, ধাপেই তো উঠতে পারবে না। যুবকদের চালায় এক করেছে বিনোদন যুবকেরা, আর একটা বিনোদন করেছে কিছু বক্তারা। জালসার নামে স্টেজে বসে কিশোর কুমারের কণ্ঠে, রফিকের কণ্ঠে গান। কথা বাস্তব না বাস্তব? দুইটা করে কথা আর একবারে ভাউইটা গান। সতারা শুনছে, হ্যাঁ সতারা ওয়াইতি মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ ছুটি দিবে আল্লাহ, মাড়ি ভেঙে দিবে, কবরে যাও যেখানে সেখানে সুবহানাল্লাহ। কি করে রাগ করছেন আমার কথাই নাকি? যেখানে সেখানে সুবহানাল্লাহ। বক্তা ওয়াজ করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিকার করতে যেতে 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 এমন এক অরণ্যে ঢুকে গেল যে অরণ্যে একটাও বৃক্ষ বইতে কিছু নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এই তো সুবহানাল্লাহ, আল্লাহ মাড়ি ভেঙে দিবে, সুবহানাল্লাহ। শিকার করতে যেতে যেতে এমন এক অরণ্য ঢুকে গেল যে অরণ্য একটা বৃক্ষ বইলে কিছু নাই, ইয়া ধরারও কেউ নাই। সভাপতি একটা কাঠের চেয়ার, কাঠে বসে থাকে। আপনি কি বললেন? অরণ্য কাকে বলে আর বৃক্ষ কাকে বলে তো বক্তাও জানে না, শ্রোতারাও জানে না। অরণ্য মানে জঙ্গল, বৃক্ষ মানে গাছ। তো যেখানে একটাও গাছ নাই সেখানে জঙ্গল কি করে হইল? ধরার কেউ নাই। কিন্তু সত্য একবার গলাটা ভালো, তো বক্তা গলা ভালো, একবারে এমন করে দম দিয়ে হোক করে ছেড়ে দিচ্ছে, সত্যরা জোরে বলে আল্লাহ বলে, আল্লাহ ফেরেশতারা বলছে সুবহানাল্লাহ, যেখানে সেখানে তুই আয় না, বাসের আইডিয়ার একটা গিটো মারিনি। রাগ হচ্ছে বন্ধু? আল্লাহ বলে বন্ধু, আল্লাহ বলে ওগো বান্দারা, দুনিয়াতে 6 প্রকার স্বাদের খাবার দিয়েছি, নাস্তা। আমার হুকুম আর আমার নবীর তরিকা মাফিক জীবন তৈরি করে আমার কাছে আয় বান্দা, তোর জন্য খাবার রেখেছি 994 প্রকার স্বাদের খাবার। জোরে বলো সুবহানাল্লাহ। কত বললাম জোরে বলো? তো 6 প্রকার স্বাদের খাবার আল্লাহ দুনিয়াতে দিয়েছে। ওইটা আপনারা বুঝতে পারছেন না। কেউ বলছেন বহু, কেউ বলছে বলাই যাবে না, কেউ বলছে অনেক, কেউ বলছে কত, তা কেউ বুঝতে পারে। এই যদি হয় 6 প্রকারের স্বাদের জন্য, তাহলে আল্লাহ জান্নাতে 994 প্রকার স্বাদের খাবার রেখেছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। সেখানে কি মজা হবে? তাহলে এবার ভাবুন। শুধু তাই নয় রে বন্ধু, হাদিস পাকের মধ্যে আছে
আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পিপাসিত উম্মতকে পানি পান করাইয়া আল্লাহর নবী হাওজে কাউসারের পানি পান করাবেন। কিসের পানি ধরে বলুন? এই টাকায় না আমাদের কথা বলে এই মুরব্বী লোকটা বারবার উঠছে বসছে এখানে করছে ওইরকমই না, বসে শান্তি হয়েছে না। আচ্ছা বয়স্ক লোক তো, যাই হোক বসেন বাপ, বসেন, বসে যান। আমি কি কথা বলছিলাম গো, আমার ওয়াজ মনে করে দেন তো আপনারা। আল্লাহ দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন ভাইরা আমার, বাবা জনেরা আমার, আল্লাহর নবী কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জরাবান সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসার থেকে পানি ভর্তি করে পিয়ালা তুলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠিয়ে দেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিয়ালা ভর্তি পানি আল্লাহর নবীর হাতে তুলে দিবেন। জরাবান সুবহানাল্লাহ, আর জরাবান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ঠোঁটে গিলাস লাগাইয়া দিয়ে নবী নিজে হাতে পানি পান করাইয়া দেবে। এ যুবকেরা ভাবো কি মজা সেদিন হবে। আল্লাহর নবীর হাত হাউজে কাউসারের পানি, আর তোমার আমার ঠোঁট নবীজি ঠোঁটে লাগাইয়া দিয়ে খাইয়া দেবে। খা খা আমার পাগল, খা খা আমার পাগল, খা। দুনিয়াতে পাগল সেজেছিলি আমার প্রেমে, যুবক কালে দাঁড়িয়ে রেখেছিলি, মাথায় টুপি দেয়াল খেলা জামা গাইতে ঘুরে বেড়াতি। যারা তোর বাপ আব্বার বয়সের লোক তারাও তোকে চাচা বইতে করে বলে না, জোরে বলো। এই যে এই বয়সে দাঁড়িয়ে রেখে আল খেলা জামা গাইতে মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়ায়, তো যারা আমাদের আব্বার বয়সের লোক তারাও আমাদেরকে চাচা বলে। আল্লাহ তখন রাগ হয় না? কি কর, রাগ হয় না? হয় না? হয় না? না, জান জড়িয়ে জানলার গিয়ে মন বলাকে কি বুঝতে ফেলবো, কি করতে পারবো না, শুধু পারি না আল্লাহর ভয়ে। কার ভয় জোরে বলেন? ওই মেয়েগুলা বলে না, আমি কি নাচন জানি না, ভাসুরের ভয়ে পারি না, কি জানি না, কি করতে পারবো না, কি করার ক্ষমতা নাই, শুধু পারি না আল্লাহর ভয়ে। কার ভয় জোরে বলেন? আল্লাহর হাবিব বলবেন, ও আমার উম্মত, আমার পাগল, দুনিয়াতে সব করার ক্ষমতা ছিল, সব করতে পারতি রে উম্মত, কিন্তু আল্লাহর ভয়ে আমি নবী আমার প্রেমে পারিস না। চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসের কড়া দিনে কলিজা জ্বলিয়া রোজা করেছিলি, তোর বন্ধু বান্ধবরা তোর সামনে ঢক ঢক করে পানি খেয়েছে, তোর জান জেগে গেছে রে উম্মত, পারিস নি রে আল্লাহর ভয়ে। আয় আয় উম্মতের মুঠুতে নবী গিলাস লাগাইয়া দেখাও, দেখাও সার পানি পান করাইয়া দেবেন। আল্লাহর কসম, বিশ্ব নবী যাকে একবার এক গিলাস পানি পান করাইয়া দেবেন, 50,000 বছর তাকে আর পিপাসা লাগবে না। কত বছর বললেন? 50,000 বছর আর পিপাসা তারে লাগবে না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হাত ধরে নিয়ে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার পাগল নাও, দুনিয়াতে আল্লাহ কত কি করতে মন গেছে, কত কি দেখতে মন গেছে আল্লাহ, শুধু তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, তোমার আযাবের ভয়ে করেনি গো আল্লাহ। এই দেখো তোমার পাগল নাও, দুনিয়াতে তোমার প্রেমে আমার প্রেমে পাগল হয়েছিল আল্লাহ, তোমার পাগল নাও। মহান আল্লাহ রব্বুল আলামিন তার মা যেমন সন্তানকে আদর করে ধরে যেমন কোলে বসিয়ে নেয়, আল্লাহ রাসূল বলেছেন আরশ আজিমের ছায়ার তলে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া বান্দাকে টেনে তুলে আল্লাহ কুদরতি কোলে বসিয়ে নেবেন। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধু, আমাদের বাড়িতে জামাই ঝি আসলে, কুটুম আসলে যেমন আমরা নাস্তা খেতে দিয়ে, নাস্তা হাত দিয়ে খাবে, চামচ দিয়ে দিয়ে কেটে কেটে খাবে, আল্লাহ বলবে বান্দারা আয় আয়, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোদেরকে নাস্তা খাওয়াবো। আর আজিবের ছায়াতে আল্লাহ বসিয়ে নিয়ে, আল্লাহ কুদরতি কোলে বসিয়ে নিয়ে, আল্লাহ কুদরতি হাত দিয়ে নাস্তা তুলে তুলে 500 বছর ধরে আল্লাহ নাস্তা খাওয়াবেন। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কত বছর বললাম? জোরে বলো। 500 বছর ধরে আল্লাহ নাস্তা খাওয়াবে বান্দা। আর একবার নেই, আর একবার নেই বান্দা। ছেলে যেমন খেতে চায় না, মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়, মা যেমন আদর করে খাওয়ায়, আব্বা আর একবার নাও, আব্বা আর একবার নাও, আব্বা আর একবার নাও, হাম করে নাও আব্বু। এমনি করে যেমন ছেলেকে মা যেমন আদর করে খাওয়ায়, আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার তলে বসিয়ে নিয়ে, কুদরতি কোলে বসিয়ে দিয়ে, কুদরতি হাতে নাস্তা তুলে আপনার আমার ঠোঁট, আপনার আমার মুখ আল্লাহর জান্নাতের নাস্তা, আল্লাহর কুদরতি হাত। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। মন চাই না? এই চাই না? চাই না? জোরে বলো যে নবীর হাতের পানি খাবো, আল্লাহর কুদরতি কোলে বসে আল্লাহর হাতের নাস্তা খাবো। মন চাই না? চাই না? কার কার মন চাই না? হাত তুলে দেখান দেখি। এই জন্যই তুমি বলেন যে ওয়াজ খুব বুঝেছি যে শুনবেন। তাহলে আমাদের সবারই মন যাইতো না, কি বলছেন শুনি? বন্ধুরা, মন গেলে তো হবে না, মন গেলে তো হবে না রে বন্ধু। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলল, আপনাদের এই অঞ্চলের একজন প্রতিনিধিকে বলল যে তোমার এলাকার একজন ব্যক্তিকে আমার সম্মুখে হাজির করবা, আর আমি গিয়ে তাকে নিচে হাতে একটা মিষ্টি তাকে খাইয়ে দেবো, তার মুখে একটা আমি নিজে হাতে মিষ্টি ভরিয়ে দিব। আচ্ছা, মিষ্টি যদি কাউকে, যদি আমাদের মুখ্যমন্ত্রী যদি নিজে মুখে ভরিয়ে দেয়, তার মতন গৌরব কেউ আছে? জোরে বলুন। ওরে বাবার, ও তো ফুলিয়ে যাবে, আমাকে নিজে হাত মমতা মিষ্টি খাওয়াইছে। জোরে বলেন। আচ্ছা এবার বলেন, এবার এই এলাকার প্রতিনিধি একজন বেছে বেছে এমন একজন লোককে তার সামনে হাজির করল, ও আল্লাহ তাকিয়ে দেখছে যে ও কতদিন যে দাঁত মাঞ্জনি, ও দাঁত গেলা তেঁতুলের বিচি, কতদিন যে গা ধয়নি, ওর চুলে দাড়িতে নোংরা, মুখে নোংরা, গোটা শরীরে নোংরা। কি বলবে? উনি মিষ্টি খাওয়াবেন না? ধমক দেবে। কি বলবে? কি ধরিয়ে গেছো? তোমাদের এলাকায় কি একটা মানুষ, ভালো মানুষ ছিল না? সামনে বলবে না? বলবে না? জোরে বলুন। বন্ধু, ভালো করে শুনে রাখো, আল্লাহর হাতের নাস্তা খাবো, নবীর হাতের পানি খাবো। খাবো বললে তো হবে না রে বন্ধু। আল্লাহ নবীর হাতের পানি, আল্লাহর হাতের নাস্তা খেতে গেলি ওই রকম মুখ লাগবে। কি লাগবে? জোরে বলো, কথা বলে না করো। কি লাগবে? মুখ লাগবে। আপনার আমার মুখ নাই নাকি? আছে নাকি? এই মুখে হবে না বন্ধুরে। নবীর হাতের পানি, আল্লাহর হাতের নাস্তা খেতে গেলি এই দুনিয়া থেকে মুখ তৈরি করে নিয়ে যেতে হবে, যে সে মুখে আল্লাহর নবী আল্লাহ হাত দেবে না।
মিথ্যা কথা বলেছো, কিল্লা করেছো, গীবত করেছো, পরচর্চা করেছো, চুগলখড়ি করেছো, ও মুখে আল্লাহ আল্লাহ রাসূল হাত দেবে না। সারা জীবন তুমি মিথ্যা সাক্ষী দিয়ে লোকের যে জরিমানা করে দিয়েছ। তুমি কত লোকের মেয়ের বিয়ে ভাঙাইছো। ও এরকম লোক আপনাদের এলাকাতে নাই অবশ্য, এই এলাকাতে এই ওয়াজ করা দরকার নাই। এই এলাকার লোক সব ভালো তো নাকি বলছেন আপনারা? না, তাও করা দরকার আছে, কারণ আমাদের অধিকের লোককে বলছি, আপনারা আমার রাগ করেন না খবরদার। সব দিকের লোকই আছে। বন্ধু রে, ও বন্ধু ভালো করে শোনো, বেটার বিয়েতে পড়লিয়া যৌতুক লিয়ে খাইয়াছ, এরকম লোক নাই। ও মুখে আল্লাহ আল্লাহ রাসূল হাত দেবে না। কি নোংরা! বেটিকে ফাঁকি দিয়ে বেটাদেরকে জমি লিখে দিয়েছ, আছে না এরকম লোক? বেটিদেরকে ফাঁকি দিয়ে বেটাদেরকে জমি লিখে দিয়ে হজ করতে যায়, আছে না? ও মুখে আল্লাহ আল্লাহ রাসূল হাত দেবে না। সারা জীবন ভাইকে ফাঁকি দিয়ে, বহিনকে ফাঁকি দিয়ে, জাল দলিল করিয়ে তুমি তুমি অরিষ্টে ফাঁকি দিয়ে, হক মারিয়ে তুমি সারা জীবন সেই জমির ফসল খাচ্ছ, ঢেকুর তুই করে ঢেকুর তুলছ, হাতে নামাজে তসবিহ জপছ। আল্লাহ বলে তুই আয় না, তো তসবির দানায় একটা টেনে ঢুকো। আমার ফেরেশতারা আয় কবরে রেডি আছে। রাগ করছেন আপনারা? এইগুলা বলবো না, নাকি বলছেন? সঙ্গে আল্লাহ আল্লাহ, সারা জীবন তুমি সুদের টাকা খাইয়াছো, এখন সুদ তো নাই, নাকি বুঝছেন? শুনি এখন ইন্টারেস্ট হয়েছে। কি হয়েছে ধরো বলুন? ইন্টারেস্ট। সুদ বললে একটা চাষাড়িয়া ভাব লাগে না, অভদ্রতা একটা মনে হয় না? সুদ একটা কি একটা চাষাড়িয়া ভাষা, সুদ একটা বললে খারাপ লাগে তো, নাকি বুঝছেন? শুনি ইন্টারেস্ট হয়েছে, ইন্টারেস্ট। এক ভদ্রলোক একবারে গাছ পাকা সাদুল্লাহ আম এমন করে দুধ কাউটাইছে, দুধ একবারে লাল টুকটুকে হয়ে গেছে। ওই দুধে পাকা সাদুল্লাহ আমকে একবারে দিয়ে বিনিয়ে দিয়ে একবারে ভালো করে মাখিয়েছে। এবার মাখার পরে দেখছে তো আল্লাহ, একবারে বাচ্চা ছেলের সে আমাশা পায়খানা মতন দেখতে, ওরকম হয় না? ওই রকম হয়েছে। তো ও তখন আর হাত দিচ্ছে না, বুঝলেন? ওই চামচ দিয়ে তুলে দিলে খাইছে, চামচ দিয়ে তুলে দিলে খাইছে। তো ওনার একজন কলিগ বলছে, ভাই হাতে কোনো সমস্যা আছে নাকি? তো না না না, সমস্যা নাই। তাহলে আপনি হাত দিয়ে খাচ্ছেন না যে? বলে দেখতে খারাপ লাগছে, তো ওই জন্য হাত দেখাচ্ছি। দেখতে খারাপ লাগছে ওই জন্য হাত থাকাচ্ছে না, কিন্তু মুখে খাচ্ছে। আমাদের সমাজে এরকম কিছু ভদ্রলোক আছে না নাই? এরকম কিছু ভদ্রলোক আছে না নাই? সুদ বললে একটা খারাপ লাগে তো, একটা অভদ্রতা মনে হয়, চাষারে মনে হয়। নামটা ঘুরে একটা ইন্টারেস্ট হয়েছে। কি বললাম চলে বলুন? ইন্টারেস্ট। কিন্তু ও জানে না যার নাম পায়খানা তার নামই গু, যার নাম পায়খানা তার নামই গু। এবার আপনার বলেন তো, এই সুদ কোন বাড়িতে নাই? একটু হাতরে দেখান তো, কার বাড়িতে সুদ নাই? আল্লাহ রাসূল বলেছেন এমন এক জামানা আসবে, ওই জামানায় সুদ খাবো না মনে করলেও কেউ থাকতে পারবে না। যদি সুদ খাই না খাই তো সুদের গন্ধ পাবে, আছে না নাই? জোরে বলো, বলবো বলবো, রাগ করবেন না আপনারা? শোনো বলি বন্ধুগণ, করি আমি নিবেদন, মুসলমানের মায়ারা সব করছে গরু পালন। বলবো? শুনুন বলি বন্ধুগণ, করি আমি নিবেদন, মুসলমানের মেয়ারা সব করছে গরু পালন। গরু পালন চালাচ্ছে কারা? যাদের পুরুষ খাটে ভাড়া। গরু পালন চালাচ্ছে কারা? যাদের পুরুষ খাটে ভাড়া। পর পুরুষের পেয়ে সাহারা চালাচ্ছে কীর্তন। মুসলমানের মেয়ারা সব করছে গরু পালন। ঘর বাড়ি আর স্বামী থয়ে মিটিং মজলিস করেছে গিয়ে, ঘর বাড়ি আর স্বামী থয়ে মিটিং মজলিস করেছে গিয়ে, যুবকদেরকে হাতে পেয়ে খুলে দিচ্ছে মন। মুসলমানের মায়ারা সব করছে গরু পালন।
বলন, দিবে মাসে মাসে টাকা জমা, শেষে পাবে ধামা ধামা। দিবে মাসে মাসে টাকা জমা, শেষে পাবে ধামা ধামা। বলেছে পেট ঢাইয়া গামা, রেখেছে শহরন। মুসলমানের মায়ারা সব করছে গরব লন। পুরুষরা সব সেজেছে গাধা, পরিম কাম খাবে সদা। পুরুষরা সব সেজেছে গাধা, পরিম কাম খাবে সদা। শুধু হারাম করেছে খোদা কোরআনে বর্ণন। মুসলমানের মায়ারা সব করেছে গরব লন। বেহায়া বেপরদা নারী, কুচা দিয়ে পিন্ধে শাড়ি। বেহায়া বেপরদা নারী, কুচা দিয়ে পিন্ধে শাড়ি। ঘাড়ে দেখা হাতে মোবাইল চলেছে যেন শ্রীদেবীর মতন। মুসলমানের মায়ারা সব করেছে গরব লন। আর বলবো? ও বাবা, ইয়া তো ভালো লাগবে তো, ইয়া তো ভালো লাগবে তো। তাহলে বলো তুমি সঙ্গে কার বাড়িতে নাই? তা কার বাড়িতে নাই বলো না, শুনি দেখি, হাত তুলো না। বলো তো লাগবে বন্ধু। এই রোগ সারতে হবে, কথা ঠিক না? জোরে বলুন, এই রোগ সারতে হবে। সার মতন কি ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। ছোট মতে ছেড়ে দিলাম এই মুখে আল্লাহ আল্লাহ রাসূল হাত দেবে না। আল্লাহ নবীর হাতের পানি নো আল্লাহর হাতের নাস্তা খেতে গেলে এই দুনিয়া থেকে আপনাকে আমাকে মুখ তৈরি করে নিয়ে যেতে হবে। তৈরি করবো, জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina। যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। ওয়াজ আমার মনে আছে তো নাকি? এটা কিন্তু ওয়াজ না, আমি এক জায়গায় ওয়াজ রেখে এসেছি। কোথায় বলেন ধরে শুনে? এই তো পাকা সতা আমার। হ্যাঁ, ওখানে ওয়াজ আমি রেখে এসেছি। তো ভাইরা আমার, বাবা জীবনেরা, এই কথাটা বলতে যে লাভে লোহাবাই অলাভে তুলবানি, এই বলতে যে এত দূর চলে এসেছি আমি কথায়। তা আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা ওনাকে আটকাতে পারবো না, উনি কারো অনুমতি ধার ধারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সেটা কি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা ইনি হলেন মালাকাল মাউত। যাও তুমি দরজা খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিতে যেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল আমার নবীর বিটি ফাতেমা দরজা খুলতে আসছে, তুমি প্রকাশিত হয়ে যাও। আজরাইল আলাইহিস সালাতু সালাম থেকে আমরা দেখতে পাবো না? দেখতে পাই। ফাতেমাকে দেখার কথা নাকি? জোরে বল, কথা নাকি? উনিকে দেখতে পান। আল্লাহ বলেন, ফাতেমার সামনে আজরাইল তুমি প্রকাশিত হয়ে যাও। তা না হলে আমার হাবিবের প্রতি ফাতেমার একটা আলাদা ধারণা চলে আসবে যে আমার আব্বা হয়তো অসুস্থতার কারণে হয়তো অন্য উল্টাপাল্টা কথা বলছেন। আমার ফাতেমার একটা আলাদা ধারণা হয়ে যাবে নবীর প্রতি। ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। দয়ার নবীর আদরিনী বিটি, সোহাগিনী বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজাটা খুলেছেন,
দরজা খুলে দেখেন দরজার সামনে এমন একজন আকৃতির মানুষ দাঁড়িয়ে আছেন, তার মাথা কোথায় দেখা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে ছুটে এসে বলেন, আব্বা দরজার সামনে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন গো আব্বা, মক্কা মদিনার কোন মানুষের সঙ্গে তার চেহারার মিল নাই। দয়ার নবী বলেন, ফাতেমা উনি হলেন মালিক আল মউত, ওকে আসতে দাও আসতে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম ঘরে ঢুকলেন, নবীকে আদবের সঙ্গে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাতু সালাম বলে, রাসূল গো আপনি চিন্তা করবেন না, চোখের পানি ফেলবেন না, কাঁদবেন না, আমার প্রতি আল্লাহর অর্ডার হয়েছে, আপনি যদি যাব বলেন তা আপনাকে নিয়ে যাব, আপনি যদি যাব না বলেন তা আপনাকে আমি নিয়ে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? একবার ভেবেছেন? আজরাইল ফেরেশতা বলছেন, হুজুর আপনি টেনশন নেবেন না, আমার প্রতি আল্লাহর অর্ডার হয়েছে, যদি আপনি যাব বলেন তা আপনাকে নিয়ে যাব, যদি আপনি বলেন যাব না থাকবো, আপনি থাকবেন, আপনার মর্জি, আপনাকে আমি নিয়ে যাব না। আপনি কি বলছেন তাই বলুন। আদম আলাইহিস সালাতু সালাম থেকে আজ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি, রাজা বাদশাহ, ধীরাজা, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারো কাছে আমাকে পারমিশন নিতে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাদে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে পারমিশন আমার দরকার হয় না। কিন্তু আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছে, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন, আপনার জান কবজ তো দূরের কথা, আপনার বিনা অনুমতিতে আপনার ঘরে প্রবেশ করব না। আপনি কি বলছেন আপনি তাই বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এই যুবকেরা, ভেবেছ কোনদিন আমরা কোন নবীর উম্মত? তুমি কার উম্মত? যুবকরা তোমরা ভেবেছ কোনদিন? সারা রাত তো মোবাইল ঘাটো, ওই নেটে আর ফেসবুকে বিদেশি নারীদের উলঙ্গ ছবি দেখো, সিনেমা দেখো, আরো বহু কিছু দেখো। কোনদিন গুগলে সার্চ করেছ আমি পিয়ারা নবীর আমি শান জানতে চাই, নবীর আমি মান জানতে চাই, নবীকে আমি জানতে চাই? এই মুসলমান, হায় 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 বড় আফসোস, নবীর শান কি জানি না, নবীর মান কি জানি না, নবীর ইজ্জত কি জানি না, নবীকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছিলেন জানি না, নবীকে চিনি না তো জানি না। 63 বছরের জিন্দেগিতে নবী পৃথিবীতে বিশ্ববাসীকে আপনাকে আমাকে কি দিয়ে গেছেন জানি না। কি জানি কথা বলে জানি না, জানি না। এই যে 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়ালের দিন নবী সাহেবের জন্মদিনে কত আয়োজন, মিছিল, তার কত রকমের কি, গোটা রাত আলোচনা হয়, দেখি শুনতে পাই, জালসায় বক্তার ওয়াজ করে, ওই নবী কি করে ফাতেমা এই দুধ খাইলেন, হালেমার কি করে ছাগল চলেন, কি তাই না? কি হবে? আল্লাহ তার হাবিবকে পৃথিবীতে কেন পাঠিয়েছিলেন? বিশ্বনবী পৃথিবীতে কি দিয়ে গেছেন? নবীজি পৃথিবীতে কি রেখে গেছেন? আপনার আমার করণীয় কি? আপনার আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আপনার আমার রাজনৈতিক জীবনে, আপনার আমার জীবনে নবীজির প্রয়োজনীয়তা কতটুকু, নবী না থাকলে আমার কি লস কতটুকু, এটা আপনার আমার জানার বিষয়। কথা ঠিক না? জোরে বলুন, এটা আপনার আমার জানার দরকার। ও সব কিচ্ছু আলোচনা নাই, শুধু ওই আলোচনার ওই পল্লী গীতি গান। রাগ পেয়েছেন আপনারা? বাইরে আমার বাবা চুমলেরা, হাই মুসলমান, মুসলমান তোদের পায়ে হাত দিয়ে বলি, যুবকেরা ফিরে আই। যুবকেরা, যুবকরাই হলে ইসলামের সৈনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকদের রক্তের কারণে, যুবকদের ত্যাগ ও তিতিক্ষার কারণে ইসলাম জিন্দা হয়েছে।
ইসলাম জিন্দা হয়েছে। আমার ওয়াজ করার টাইম নাই, আর আমাকে ওয়াজ করতেও দেবে না কমিটি। আমার তো একটা বিশাল দুর্নাম আছে এলাকাতে, ও মহাশানা ওয়াজ করে না, ওয়াজ করে না, শুধু আদায় করে, ও আদায়কারী বক্তা। এই দুর্নামে আমার বিন্দু মাত্র লজ্জা হয় না, এতে আমি গর্বিত, আমার বুক ফুলে যায়, আমি গর্বিত এতে। আপনারা সবাই কি আমাদের দিন আমার একটা উপকার করছেন তো? করবেন আপনারা উপকার? আমার একটা করবেন না, দেখেন করবেন, এটা বলছি না তো, করবেন না তো, আপনারা করবেন, একটু উপকার করেন তো। কি আমাদের দিন একটা আল্লাহকে